আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিঞ্চ কাপড় দিয়ে এবং এক কালার কাপড় দিয়ে হাফ বডি জামা তৈরি করে দেখাবো আপনাদেরকে, কাটিং করে দেখাবো। তো আমরা ফিঞ্চ কাপড় নিয়ে নিয়েছি 2 গজ পরিমাণ এবং কালার কাপড় নিয়ে নিয়েছি 10 গ্রাম পরিমাণ। তো ফিঞ্চ কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন আমার পাশটা বন্ধ সাইড এবং এই পাশটা খোলা সাইড। তো আমরা কালার কাপড়টিকেও আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব। দেখুন আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এর প্রিন্ট কাপড়ের উপরে রেখে 2 সুতা পরিমাণ কাপড় আমরা বাড়তি রাখবো, কারণ আমরা জামাটি সেলাই করার সময় আমাদের 2 থেকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইতে চলে যাবে। এরপর আমরা গলায় মোট মেজারমেন্ট নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, কারণ এটা আমাদের কলারওয়ালা জামা হবে। এর জন্য আমরা মোট মাপ নিয়ে নিয়েছি 7 ইঞ্চি এবং কাঁধের মাপ নিয়ে নিয়েছিও 7 ইঞ্চি। তো এখন আমরা সোজাসুজি একটি দাগ টেনে নেব। এরপর আমরা বডির মাপ নিয়ে নেব। তো আমাদের বডির মাপ মোট মাপ 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি এবং হিপ নিয়ে নিব 14 ইঞ্চি এবং 14 ইঞ্চির থেকে হাফ নিব পেটের মাপ। তো আমাদের বডির মাপ থেকে পেটের মাপের 1 ইঞ্চি পরিমাণ কম নেব। তো এখানে আমরা 10 ইঞ্চি নিয়েছি, এখানে আমরা 9 ইঞ্চি নিয়েছি এবং হিপের মাপ হাফ ইঞ্চি বেশি নেব। এখানে আমরা 10.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমরা এবার সোজা দাগ টেনে নেব। তো আমরা এভাবে সোজা দাগ টেনে নিচ্ছি। দেখুন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রেখে সেখানেও আমরা সোজা দাগ টেনে নিচ্ছি। এরপর আমরা নিচে মোট ঘেরের মাপ নিব। তো আমাদের ঘেরের মোট মাপ থাকবে 26 ইঞ্চি। তো 26-এর 4 ভাগ করলে 13 ইঞ্চি। তো আমরা 13 ইঞ্চি দাগ নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের। তো আমরা এখন সোজা দাগ টেনে নিব। তো দেখুন আমরা সোজা দাগ টেনে নিচ্ছি। তো এভাবে আমরা দেখুন আমাদের হিপে বেশি কাপড় রাখা যাবে না, 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। এর বেশি কাপড় রাখলে দেখা যাবে যে আমাদের সাইড ফাড়া সেলাই করতে গেলে বাঁকা হবে বা সাইডটি দেখতে সুন্দর হয় না। তো আমরা 1 ইঞ্চি পরিমাণই রাখবো। তো আমরা নিচে আমরা 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিব। এরপর আমরা কাঁধের যে মাপটি ছিল তো রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এখন আমরা কাটিং করে নিব। তো দেখুন আমরা কাটিং করে নিচ্ছি। তো এভাবে জামা কাটিং করলে দেখা যাবে যে জামাটি দেখতে সুন্দর হবে এবং পরলেও ভালো লাগবে। তো এভাবে আমরা কাটিং করে নিচ্ছি। তো আমাদের গলাটি রাউন্ড কলার দিয়ে আমরা জামাটি তৈরি করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি দেয়া থাকবে, সেলাইয়ের ভিডিওটি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা সাইড থেকে যে কাপড় বের হয়েছিল তো সেই কাপড়টিকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, 9 ইঞ্চি পরিমাণ হয়েছে। এরপর আমরা মোট মাপ নিব 18 ইঞ্চি লম্বা নিয়ে আমরা হাতাটিকে ড্রয়িং করে কাটিং করে নিব। দেখুন আমাদের হাতাটি কাটিং করা শেষ। তো এখন আমরা একটি কাট